নে ব্যাগ, ওয়াটার বোতল সব নে, আর হাতের ব্যাগটা রেখে যাও। হ্যাঁ, স্কুল থেকে এসে আবার খেলা করবে বাবা। হ্যাঁ, নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 3 মার্চ সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে থেকে তুলতুলের ফাইনাল এক্সাম স্টার্ট হলো। আজকে আছে ইংলিশ ওরাল। এই সপ্তাহটা ওরাল হবে, তারপরে বেশ কিছুদিন গ্যাপ আছে। ছুটি তো থাকবে না, যেমন ক্লাস হয় সেরকম ক্লাস হবে, তারপরে আবার রিটেন এক্সামগুলো শুরু হবে। তবে মাঝে যেহেতু হোলি পড়ে যাচ্ছে, তো হোলির জন্য কিছুদিন স্কুল ছুটি থাকবে। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও তুলতুল সকালে ঘুম থেকে উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এই 5-7 মিনিট আগেই বাবার সাথে স্কুলে গেল। স্কুলে যাওয়ার সময় দেখলাম মুডটা তো ঠিকই আছে। ওকে যখন রেডি করাচ্ছিলাম তখন একটুখানি পড়ানোর চেষ্টা করলাম। ওই 2-3 বার বললো, তারপর আর বললো না, তো ছেড়ে দিলাম, যা বলবে বলবে। আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজ সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। তবে চাউমিনের মধ্যে আজকাল কোনো সবজি দেবো না, এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে এখানে ওই ডিম আর বাদামটা ভেজে রেখেছি, এই দিয়ে চাউমিনটা আজকে বানিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ। তখন চাউমিন আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই কম্বলটা ছাদে এসে রোদে দিয়ে গেছিলাম। আজকে খুব ভালোভাবে এটাকে রোদ দেখিয়ে তারপর ড্রাই ক্লিনে পাঠাবো। শীতের জামা কাপড়গুলো অনেক দিন আগেই আস্তে আস্তে কাচা শুরু করে দিয়েছি, তবে এখনও বেশ কিছু জামা কাপড় রয়ে গেছে যেগুলো কাচতে হবে। আর কাচার পরেও জামা কাপড়গুলো মানে ওই সোয়েটার টোয়েটারগুলো এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব গুছিয়ে ডিভানে রাখতে হবে। এ একটা বড় কাজ। আলমারিতে তো আর জায়গা নেই, মানে তুলতুলের জন্য এবার একটা আলাদা আলমারি করতেই হবে। ওর জামা কাপড়েই পুরো আলমারি ভরে গেছে। তখন আমি ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হবে বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। তো বড়িটা ভেজে তুলে রেখেছি, বেগুন ভাজা হচ্ছে, আর পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি। ডিমের ঝোল হবে, তো ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এখন কটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এদিকে বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট, তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল, এই রান্নাগুলো হয়ে গেছে। ধানির জন্য একটা সেদ্ধ ডিম তুলে রেখেছি, আর এখানে আছে টমেটোর চাটনি। আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা বানাবো, তো এই মশলাটা কষানো হচ্ছে। আর তুলতুলের যে কদিন ওরাল এক্সাম চলবে সে কদিন ওর 12টায় স্কুল ছুটি হবে। তো ডিমের ঝোলটা বানিয়ে রেখে আজকে আমি যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। এদিকে সরে আয় মামা, এদিকে আয়। दीजिए कैसे करके संतरा। এখন বাজে 12:25, আর আমরা কিছুক্ষণ আগেই স্কুল থেকে ফিরলাম। বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য কিছু কমলা লেবু কিনে আনলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার তুলতুলকে একটু লেবুর রস করে দেব।
তারপরে ভাতটা বসাবো। মা আয়, জুসটুকু খেয়ে নে। হ্যাঁ, ডিপ করে খেতে হয়? বাবা, ঠিক আছে, খাস না। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করি এই কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। আর এদিকে ভাতটাও ততক্ষণে হয়ে গেছে। আর এবার তুলতুলের জন্য খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। তাহলে চাটনি খাবি না তো? হ্যাঁ, চল খেয়ে নিবি। এখন বাজে 2:40। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর নিজে নিজেই খেলা করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর তারপর আমি এদিকে এসে তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি। আর বাদবাকি কাজগুলো লাঞ্চের পরে সারবো। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:25। আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের আগে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে এসে একটু শুয়েছি। অন্যান্য দিনের তুলনায় আজকে আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, দুধটুকু খেয়ে নাও তারপর। না বলে না শোনা, মা সবসময় না বলতে নেই। হ্যাঁ, কি হয়েছে ধানি? রাগ হয়ে গেছে? ও দেখো দেখো, ও বাবারে, ও বাবারে, এত রাগ হয়ে গেছে, এত রাগ হয়ে গেল আমার ওপর। কি করলাম আমি? কি করেছি যে তুই অত রাগ দেখাচ্ছিস? দেখেছিস ধানি রেগে গেছে। হ্যাঁ গুড ইভিনিং। এখন বাজে 6:40। আর তুলতুল আজকে ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠেই রেডি হয়ে বাবার সাথে ঘুরতে গেছিল। ঘুরে টুরে এই 6টা নাগাদ বাড়ি ফিরলো। আর বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিলাম। তারপরে তুলতুলের বাবার জন্য একটু মুড়ি বাদাম ভেজে চা দিয়ে ওনাকে টিফিনটা দিয়ে আমি এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরেছি। তবে এখনও সন্ধে দেওয়া হয়নি, এবার যাব সন্ধে দিতে। আচ্ছা ঠিক আছে, অত রাগ করে না ধানি, অত রাগ করে না মা, তুমি আমার মা হও। এত রাগ করলে হয়? এত রাগ করলে হয় বাবা? কেন রাগ কেন হলো হঠাৎ করে তোমার আবার? হ্যাঁ, কি এমন হলো? তুমি তো আমার লক্ষ্মী মা, আমার ছোনা মা, আমার ছন্তু, আমার ধান্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওরে বাবা, ওরে বাবা, আমার ধান্তু। এরম করছে, এরম করছে। হ্যাঁ, কান চুল কাটছে? আচ্ছা, আমি চুলকে দিচ্ছি, দেখি আমি একটু চুলকে দিই তোমাকে, দেখি। ঠিক আছে, হয়েছে? এবার আমি সন্ধে দিতে যাই বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এত আরাম প্রিয় বাবা রে বাবা। মরো মরো মরো, এরকম করে মরো। হ্যাঁ বাবা, জ্বর হয়ে গেছে। হ্যাঁ, মেডিসিন খেতে নেই। এখন বাজে 8:15। আর সন্ধ্যাবেলা তখন তুলতুল আর ধানির সাথে কিছুক্ষণ খেলা করে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে গেলাম সন্ধে দিতে। সন্ধে টন্ধে দিয়ে উঠে এই আধ ঘন্টা 40 মিনিট মতন যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আগামীকালকে তুলতুলের হিন্দি ওরাল এক্সাম আছে।
আগে আগে হোমওয়ার্কটা করে নাও, তারপরে। পেন্সিল ইরেজার কোথায় রাখলে বাবা? দেখো কি করছিস? যেহেতু এখন ওই ওরাল এক্সামগুলো চলছে, তাই ম্যাম বললেন যে হোমওয়ার্ক এখনও দেবে, মানে যতদিন না রিটেন এক্সাম শুরু না হচ্ছে ততদিন হোমওয়ার্ক দেবে। ওমা, লিখতে হবে তো বাবা, আরে একটু বাকি আছে, একটু একটা। মাম শোনা আমার, নিয়ে আয় বাবা, দেখেছো? আচ্ছা ঠিক আছে, একটু পড়াশোনা করে নে, তারপর লিখবি। আয় আয় আমার কাছে, আয় আমার কোলে আয়, এসো মাম্মাম, এসো বাবা। এখন বাজে 9:40, আর তখন তুলতুল স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আগামীকালকে যেহেতু হিন্দি ওরালের এক্সাম আছে, তো সিলেবাসে যা ছিল সেগুলোই 2-3 বার ভালো মতন রিভিশন করিয়ে দিলাম। লেখাপড়া পর্ব সাথে সাথে প্রায় 9:30 মতন বেজে গেছিলো। তারপর স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আসলাম রাতে রান্না সারতে। আজকে রাতে তুলতুলকে রুটি দেবো, তাই রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের বাবা ধানির জন্য প্রেশার কুকারে ভাত হচ্ছে, ধানিকে ভাত দই দিয়ে মেখে খেতে দিয়ে দেবো। আর এখানে তুলতুলের বাবার জন্য একটু আলু ফুলকপি ভাজা করব। কি করছিস তোরা? ধানি কেন ওরকম করছিস? ছেড়ে দে ওকে। আর তুই এই কাজের জিনিসটা এরকমভাবে নষ্ট করছিস মামা? ধানি ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন বাজে 1:45, আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে ওদের 3জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্র খাইয়ে নেজাল ড্রপটা দেওয়ার পর ও বেশ কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল। সে ফাঁকে আমি রাতের বিছানাপত্রটা করে রেখে এদিকে টুকিটাকি কাজগুলো সারছিলাম। তারপর ওই 11টা 5-10 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর ঠিক 10-15 মিনিটের মধ্যে, মানে 11টা 15-20 মধ্যে তুলতুল ঘুমিয়েও পড়লো। হঠাৎ করে 11:30-12টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লো, আর উঠেই খ্যান খ্যান করা শুরু। তো আমি ভাবলাম হয়তো জল পিপাসা পেয়েছে কিংবা টয়লেটে যাবে, তো টয়লেটে নিয়ে গেলাম, একটু জল খাওয়ালাম। তারপরে জিজ্ঞাসাও করলাম যে পেটে ব্যথা করছে কি না, কিংবা কানে, তখনও জিজ্ঞেস করলাম যে কানে ব্যথা করছে কি না, তো বললো না। তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, দেখলাম উসকুস করেই যাচ্ছে। তো কিছুক্ষণ ওর সাথে গল্প টল্প করলাম। এই আধ ঘন্টা আগে থেকে হঠাৎ করে পরিত্রাহী চিৎকার, ভীষণ কান্নাকাটি, কি না কানে যন্ত্রণা করছে। তো ঘরে তো ড্রপ ছিল, সঙ্গে সঙ্গে কানে ড্রপ দিয়ে হলো। এখন তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে বসে আছে। এতক্ষণ ভীষণ কান্নাকাটি করছিল, কিছুতেই মানে থাকছিল না। কানের যন্ত্রণা এমনিতেই সহ্য করা যায় না, মাঝে মাঝে যে ওই করাত করাত করে কামড়ায়, আমরা বড় মানুষেরাই সহ্য করতে পারি না। এর আগেও একবার ওর হয়েছিল এরকম কানে যন্ত্রণা। যাই হোক, এখন তো তুলতুলের বাবা কোলে নিয়ে বসে আছে, তো এখন একটু শুয়েছে। এবার দেখা যাক সারা রাতে কেমন থাকে। তারপর আবার সেরকম হলে কালকে সকালেই ডাক্তারবাবুর কাছে ছুটতে হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।